হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। এটা হচ্ছে 2 আগস্টের ভিডিও। সেদিন ছিল আমাদের দুজনের 7th ইয়ার অ্যানিভার্সারি। 7টা বছর আমরা একসাথে কাটিয়ে নিলাম। তার জন্য আমরা চলে যাচ্ছি কালীঘাটে মায়ের পুজো দিতে। আর মেট্রোর লাইনটা দেখেছো? ট্রেনের টিকিট কাউন্টারে যদি এত লাইন হতো না, অবভিয়াসলি বলছি হাফ লোক টিকিট না কেটেই ট্রেনে উঠে যেত। বাট মেট্রোতে সেই সুবিধা নেই, যার জন্য টিকিট কেটেই মেট্রোতে উঠতে হবে। শেষমেশ টিকিটও পেয়ে গেলাম, মেট্রো স্টেশনেও চলে এলাম, আমাদের মেট্রোও চলে এলো। কিন্তু আমাদের এখানে একটাই অভ্যাস, ট্রেন আর মেট্রো আসুক কিংবা না আসুক, তার আগেই সবাই হুড়মুড় করে দরজার সামনে দাঁড়িয়ে পড়বে যাতে উনি সিট পেয়ে যায়। দেখো এখানের মহিলাগুলোরও সেম অবস্থা। মেট্রো গেট এখনও পর্যন্ত খুলতে পারিনি, অথচ ওনারা হুড়মুড় করে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। অবভিয়াসলি বলছি আমিও এর ব্যতিক্রম নই, আমিও করি, বাট আমি ওটা ট্রেনে করি, কারণ তোমরা সবাই জানো ট্রেনে কি বিশাল পরিমাণ ভিড় হয়। জায়গা পাওয়ার জন্য একটু এটা করতেই হয়। শেষমেশ আমরা মেট্রোতে উঠেও গেলাম। আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। আর নিউ গড়িয়া থেকে আমরা মেট্রো ধরেছিলাম। মেট্রো করে আধ ঘন্টা মতো লাগে। তোমরা আরও অনেক ডেস্টিনেশন থেকে যেতে পারবে, সেটা আমি বলে দিচ্ছি ভিডিওতে। আর দেখতে দেখতে আমরা কালীঘাট মেট্রো স্টেশনে নেমেও গেলাম। আর নেমে তোমাদের কিন্তু দ্বার নাম্বার 1 থেকেই তোমাদের বেরোতে হবে। অন্য দ্বার গেট থেকে বেরোতে গেলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে। তাই এইখান থেকেই বেরোলে তোমরা ডাইরেক্ট কালীঘাট মন্দিরের যে রাস্তাটা আছে সেই রাস্তার ওপরেই উঠবে। আর কালীঘাট মেট্রো স্টেশনটা এতটা ফাঁকা আর এতটা পরিষ্কার, খুব ভালো লাগলো এটা দেখে। বাট নয়তো আমাদের রেলওয়ে এত নোংরা থাকে যে কিছু বলার মতো নেই। যাই হোক গে, এই দেখো কালীঘাটে মন্দির ওখানে লেখাই রয়েছে। মেট্রো স্টেশন থেকে বেরোলেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর মেট্রো ছাড়াও তোমরা বালিগঞ্জ স্টেশন থেকে নেমে বাসে করে তোমরা কালীঘাট যেতে পারবে। আবার শিয়ালদা থেকেও অনেক বাস যায় কালীঘাট যাওয়ার জন্য। তোমরা সব রকম রাস্তা ধরেই কালীঘাট যেতে পারবে। অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেখান থেকে মেট্রো স্টেশন খুবই কাছে, যার জন্য আমরা মেট্রোটাই প্রোভাইড করি। যাই হোক, আমরা শেষমেশ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করেছি। এইখান থেকেই সোজা হাঁটা। আমি ভিডিওতে সম্পূর্ণটা তোমাদের সাথে শর্টকাটে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, বুঝলে? কালীঘাট হচ্ছে কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির। 51টি সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ। আর কালীঘাট মন্দির হচ্ছে প্রায় 200 বছরেরও পুরনো, এটা সবাই ধারণা করে। 1809 সালে এটি স্থাপত্য হয়েছিল। 1798 সালে সন্তোষ রায় চৌধুরী নামে একজন কালীভক্ত বর্তমান মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন। আর এর সময় লেগেছিল 11 বছর। 1809 সালে এটি কালী মন্দির পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে। ভাবা যায় পুরোপুরি 11 বছর লেগেছিল এই মন্দিরটা তৈরি করতে। আবার সেই মন্দির আবার নতুন করে তৈরি হয়েছে, যার জন্যই আমরা মন্দিরটাকে দেখতে এসেছি। ওখান থেকে ডান হাত ধরে গেলেই দেখবেন এখানে লেখা রয়েছে মন্দির যাওয়ার পথ এই দিকে। এখানে একদম অপোজিটে এই যে ফুলের মালাগুলো দেখছেন না, এই মালাগুলো মাত্র 20 টাকা করে বিক্রি হচ্ছিল। এই মালাগুলো আপনি মন্দির প্রাঙ্গণ থেকে কিনলে না 50 টাকা করে একটি মালা দেবে, বাট এখানে 20 টাকায় একটি মালা। আর 108টা জবা ফুল দিয়ে এই মালা তৈরি হয়েছিল। আমরা তো ফার্স্টে নেবো না ভেবেছিলাম, কারণ দেখতেই পাচ্ছি তত্তর করে এগিয়ে যাচ্ছিলো। বাট একজন মহিলা এখান থেকেই ফুল কিনে নিয়ে বলছিল এখান থেকে নাও, এখান থেকে কম দামে দিচ্ছে। আর এখানে পদ্ম ফুলও পাওয়া যায়, তোমরা পদ্ম ফুলও নিতে পারো। বাট আমরা পদ্ম ফুলটা নিইনি, স্কিপ করেছি, খালি জবা ফুলের মালা দিয়েই নিয়ে গেছি। আর 2টো মালা দিতে হবে, কারণ মা ডান দিকে প্লাস বাঁ দিকে দুদিকেই নাকি অবস্থান করছে এখানে, যার জন্য 2টো মালাই নিয়েছি। তাই 2টো মালা আমাদের 40 টাকা পড়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর টাটকা ফুলের মালা বিছিয়ে, কি সুন্দর একদম সামনেই বিক্রি হচ্ছে। আর তোমরা ভিডিওতে দেখেইছি আমাদের সামনে একজন পণ্ডিত মশাই যাচ্ছিল। উনি একজন করে মেট্রো স্টেশনের বাইরে সবসময় দাঁড়িয়ে থাকে। ওনারা বলে দেয় আপনারা কালী মন্দির কোন দিক থেকে যাবেন, সেটা ওনারাই বলে দেয়। আমরা তারপরে মালা নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এখান থেকে একটুখানি, এখান থেকে 2-3 মিনিটের রাস্তা কালী মন্দিরটা। আমরা এখানে এসছি কারণ অনেক দিন ধরেই শুনছি নাকি যে মায়ের মন্দির আবার নতুন করে নির্মাণ হয়েছে। যেমন পুরনো মন্দির ছিল, এখন পুরনো মন্দিরটাকে নতুন করে ভালোভাবে গোছানো হয়েছে, সেটা দেখবো বলেই আমরা এসছিলাম। বাট সেদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, আমরা তো ভেবেছিলাম পরের দিন আমরা আসতেই পারবো না। বাট আসতে পেরেছি, বেরোতে পেরেছি, এটাই আমাদের ভাগ্য। মা হয়তো টেনেছে, যার জন্যই আমরা মায়ের কাছে আসতে পেরেছি, এটাই আমরা এখনও পর্যন্ত ভাবছি। যাই হোক, মন্দিরের সামনে প্রায় আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ জবা ফুলের মালা আমার হাতে। আর হ্যাঁ, মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত। 2টোর পর বন্ধ হয়ে যায়। আবার বিকেল 5টা থেকে 10:30 অবধি পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আমরা ডালা কিনতে চলে এলাম, কারণ ওখান থেকে একটুখানি রাস্তা ছিল, ডালা কিনতে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমরা নিয়েছিলাম 51 টাকার ডালা। তার মধ্যে সব কিছু ছিল, কিন্তু প্যারাটা একটু কম ছিল বলে আমরা প্যারাটা আবার পরে কিনেছিলাম। দেখতেই পাচ্ছ আমরা
ডালাটা নিয়ে হাঁটা দিচ্ছিলাম। এখানে ডালার আরও অনেক দোকান আছে, বাট আমরা ঢুকতেই প্রথম দোকানটা থেকেই ডালা নিয়েছিলাম। আমরা আর এগোইনি, কারণ তাড়াতাড়ি মন্দিরে পুজো দিয়ে আমাদের আবার বেরোতে হবে, কারণ কখন বৃষ্টি চলে আসে কেউ যায় না। বাট বাড়িতে ঢোকার পর্যন্ত বৃষ্টি হয়নি, এটাই আমাদের ভাগ্য ভালো ছিল একদিকে। তবে দেখতেই পাচ্ছি আমরা মন্দিরের সামনে চলে এলাম। মন্দিরের গেটটা দেখে মনটা শান্তি হয়ে গেল। সত্যি মন্দিরটা এত সুন্দর করেছে যে কিছু বলার মতো না। এই যে পুরোহিত মশাই দেখছো আমাদের ডালাটা নিল, এই পুরোহিত মশাই আমাদের খুব ভালোভাবে পুজো করিয়েছিল। মনটা শান্তি হয়ে গেছিলো এনার পুজো দেখে, পুজো দিয়ে মাকে দর্শন করে মনটা পুরো ভরে গেছিলো। দুবার আমি মাকে দর্শন করি। পুজো সম্পূর্ণ করার পর যখন মন্দির দর্শন করছিলাম, তখন পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই যে মন্দিরের ওপরে যে সোনার সব কিছু কলসি ত্রিশূল রয়েছে, ওইগুলো নাকি মুকেশ আম্বানি এই মন্দিরকে দান করেছে। বাহ, ভালো কথা শুনে খুব ভালো লেগেছে আমার। আর এটা হচ্ছে বলির স্থান, এখানে সবাই মাকে মুখে ভরে পুজো করছে। আর এই হচ্ছে মালা, এই যে মালাগুলো দেখছো এইগুলো এখানে বিরাট দাম, বুঝতে পারছো তো? তাই ওখান থেকে মালা কিনলে তোমাদের অনেক লাভ হবে। যাকে এই মন্দিরটা খুবই সুন্দর। আর এই জায়গাটা দেখছো, এইখানটা এতটা ভিড় ছিল না। আমরা যদি এই লাইনে দাঁড়াতাম তাহলে বিকেলে আমরা পুজো দিয়ে হয়তো রাতে বাড়ি ফিরতাম। পুরোহিত মশাইকে বলে আমরা দুজনের 50 টাকা 100 টাকা দিয়ে আমাদের আগে পুজো করিয়ে দিয়েছে। মাকে ভালোভাবে দেখতে পেয়েছি। আর মা যেখানে থাকবে মহাদেব তো সেখানে থাকবেই। আর মহাদেবকে যার জন্য একটু দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম ভক্তি ভরে, কারণ আমরা গেছিলাম সেদিনকে 17ই শ্রাবণ ছিল, মায়ের জন্মতিথি না কিছু একটা ছিল, আমাকে বলেছিল, আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, আর এখানে ধূপ ধুনো দিয়ে সবাই পুজো করছে। আর এখানে সবাই মানত করে। জায়গাটা এতটা সুন্দর করে দিয়েছে না মন্দির। আমি যখন ছোটোবেলায় বাবা মার সাথে এসেছিলাম তখন মন্দিরটা এতটা সুন্দর ছিল না, প্রচুর ভিড় থাকতো মন্দিরটায়। কিন্তু এখন মন্দিরে অনেক রেলিং করে দিয়েছে, যেখানে মানুষ দাঁড়াতেও খুব আরামসে ভালোভাবে লাইন দিয়ে দাঁড়াতে পারে। বাট এতটা লাইন ছিল, আমি প্রেফার করব যদি ভিড় থাকে লাইনে খুব, তোমরা 50 টাকা দিয়ে আরামসে পুজো দিয়ে ভালোভাবে বেরিয়ে আসতে পারো মায়ের দর্শন করে। এইটা হচ্ছে আর একটা গেট, যেখান থেকে মায়ের মন্দিরের পেছনের পুরো ভাগটা দেখা যায়। আর সবথেকে বড় কথা, মায়ের মন্দিরের পেছনের দিকটাও খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। আর তোমাদেরকে আরেকটা কথাও বলি, যে পৌরাণিক কথা হিসাবে মাতা সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের যে 4টে আঙুল ছিল, সেই আঙুলগুলোই এই স্থানে পড়েছিল। আর এখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আর পেছন দিকটা দেখছো কতটা সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করেছে, রেলিং করে দিয়েছে, খুব ভালো লাগছিল দেখে। আর দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের ওপরে চূড়াটা কতটা সুন্দর লাগছে। যাকে মুকেশ আম্বানি কোনো একটা ভালো কাজ করেছে, ছেলের বিয়ে ছাড়াও কোনো একটা ভালো কাজ করেছে। যাই হোক, মন্দির পুরো দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। আর সকাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি, শুধু মায়ের পুজো দিয়ে মায়ের প্রসাদটুকু খেয়েই জল খেয়েছি। আর এখানটায় আমরা খাবার খাচ্ছি। তোমরা দেখেছো যেখান থেকে ফুল নিয়েছি তার অপোজিটেই ছিল এই দোকানটা। আর এখানে পুরোপুরি ভেজ, এখানে না পেঁয়াজ ইউজ হয় না রসুন ইউজ হয়, পুরোপুরি ভেজ। আর রাধা পল্লবীটা দেখছো কতটা পুরে ভরা। আর আলুর দমটাও খুবই টেস্টি ছিল, কিন্তু ভাগ্যবশত আমি খেতে পারিনি। লিটারালি আমার পুরো গা গুলি উঠিয়েছিল। এই জিনিসটা নিয়েছিল 30 টাকা দাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা মেট্রো করে বাড়ির দিকে রওনা দিলাম। মেট্রো থেকে ভিউটা জাস্ট এরকম, আর বৃষ্টি পড়ছিল তখন টিপ 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 করে। তারপর আমরা মেট্রো থেকে নেমে ট্রেনে উঠে গেলাম। তখনও বৃষ্টিটা ঠিক সেইভাবে পড়েনি। বাড়ির ঢোকার পর যা জোরে বৃষ্টি এসছে, তাই আমাদের আর পরে বেরোনোই হয়নি। আর আমার অবস্থাটা দেখছো, আমাদের এখানে এতটা জল জমে গেছে যে আমাকে জামাটা উপরে তুলতে হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।